আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদের সাথে চকলেট 2 পাউন্ড একটা কেক ডেকোরেশন শেয়ার করব। আর এই কেকটা আমি চুলায় বেক করেছিলাম। ফার্স্টে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, ভিডিওতে দেখানোর চেষ্টা করছিলাম যে কেকটা কতটা পরিমাণে সফট হয়েছে। খুবই সফট আর স্পঞ্জি ছিল কেকটা। তো যে এই কেকটা অর্ডার করে সে এই প্রথমবারের মতো আমার কাছ থেকে চকলেট কেক নিচ্ছে। সে অলওয়েজ ভ্যানিলা কেক নেয়। আর এই কেকটা পরে তার রিভিউ ছিল এমন যে সে এখন থেকে চকলেট কেকই নিবে, ভ্যানিলা কেক আর নিবে না, কারণ এটা নাকি তার কাছে এতটাই ভালো লেগেছে এবং অন্য যারা ছিল সবার কাছে এই কেকটা অনেক বেশি ভালো লাগছে। তো যাই হোক, এখন কেকটাকে আমি ফ্রস্টিং করে নিব। আর এই কেকটা তাদের প্রয়োজন ছিল ঈদের পরের দিন, কিন্তু ঈদের দিন যেহেতু আমি কোনো কেক দিব না বা ঈদের পরের দিনও আমি কোনো কেক ডেলিভারি করতে পারবো না, যার জন্য ঈদের আগের দিনই নিয়ে তারা ফ্রিজে রেখে দেয় আর কি। আর কেক তো এমনিতে নর্মালি 3-4 দিন ভালোই থাকে ফ্রিজে, কিন্তু ওরা ঈদের দিনই কেকটা কাট করে আর কি। তো এই জন্য একটু আমি আগে ঈদের আগের দিনের কাজ যেহেতু ছিল, এরকমভাবে ভিডিও করাটা আমার জন্য অনেক কঠিন ছিল, যেহেতু নতুন একটা ডিজাইন করছিলাম আমি। ওই ডিজাইনটা আহামরি কোনো ডিজাইন ছিল না, রেগুলার যে ডিজাইনগুলো হয় নর্মালি ওইগুলোর মধ্যেই ছিল, কিন্তু ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এরকম সেম ডিজাইনটা এর আগে আমার আর করা হয়নি, তাই একটু কষ্ট করে হলেও ভিডিওটা শ্যুট করা। আর এই কেকটা করার জন্য উনি যে রেফারেন্স পিকচারটা দিয়েছিল, ওইখানে আমি ডিজাইনটা যেটা দেখেছি, মানে ওইটার চাইতে আমার কাছে মনে হয়েছে যে আমার করা ডিজাইনটা বেশি সুন্দর লাগছিল। তো ছবিটা এই মুহূর্তে আমার কাছে ছিল না, যার জন্য আমি এখানে অ্যাড করে দিতে পারি নাই। যদিও এইভাবে নিজের প্রশংসা নিজে করা একদমই ঠিক না, কিন্তু এরপরেও এই ডিজাইনটা করার পরে আমার কাছে ডিজাইনটা আমার ডিজাইনটা একটু বেশি শার্প লাগছিল। ওইটা মনে হচ্ছিল যে আনারি হাতে করা, প্রথম প্রথম যখন আমরা কাজ করতাম কেকের, তখন আসলে আমাদের ডিজাইনগুলো যেমন হতো আর কি, ওই ডিজাইনটা ওই রকমের মতোই ছিল আর কি। আর আমি যেহেতু 4 বছর ধরে কাজ করি, এখন তো একটু অভিজ্ঞতা বেড়েছে, তাই ডিজাইনটা যেহেতু অনেক ইজি ছিল, আমি একটু ফুটাতে পেরেছি আর কি। এই যা আমি নিজের প্রশংসা করছি না আসলে, এইটাই তো। আর যেহেতু অনেক দিন ধরে কাজ করা হয়, এরকম সিম্পল ডিজাইনগুলো যারা অনেক দিন ধরে কাজ করে তারা ইজিলি করতে পারে এবং নতুনরাও করতে পারে। নতুনরা করলে বোঝা যায় যে কোন কেকটা নতুন বেকার বা নতুন কাজ করছে এরকম মানুষের হাতে করা, আর কোন কেকটা যে অনেক দিন ধরে কাজ করে এমন মানুষের হাতে করা। এটা কিন্তু দেখলেই আসলে বোঝা যায়। প্র্যাকটিসের যেহেতু কাজ, আর এটা যেহেতু হাতের কাজ, এগুলো আসলে একটু হয়ই। তো এই যে এরকম একটা ডিজাইন ছিল, ওইটা কেকের মাঝখানে ক্রিম দিয়ে করা ছিল আর একটু এবড়ো তেবড়ো ছিল। ওই জন্য আমি একদম ওই যে যেটা দিয়ে আমরা কেকগুলো স্লাইস করি, ওইটার পেছনের অংশটা দিয়ে আমি এই ডিজাইনটা করে নিলাম। আর এটার মধ্যে অনেক সুন্দর চকলেট ড্রিপিং ছিল। ড্রিপিংগুলো ফার্স্টে আমি স্পুন দিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, তারপরে মনে হচ্ছিলো যে লেট হয়ে যাচ্ছে। আমার এদিন আরও অনেকগুলো কেকের ডেলিভারি ছিল, আর এটাও ডেলিভারির সময় হয়ে যাচ্ছিল। এই জন্য আমি চকলেটটা পাইপিং ব্যাগে ভরে তাড়াতাড়ি করার জন্য আর কি পাইপিং ব্যাগে ভরে নিলাম। আর এটাতে ড্রিপিংয়ের চকলেটটা আমি হুইপ ক্রিম দিয়ে গানাশটা করেছি, এই জন্য কালারটা একটু এরকম এসেছে। যদি এটা আমি হুইপ ক্রিম বিট করার পরে যে হুইপ ক্রিমটা, ওইটা দিয়ে আমি আসলে করেছি ড্রিপিংয়ের জন্য চকলেট গানাশটা। আর এটা যদি আমি মিল্ক দিয়ে বা পানি দিয়ে করতাম, তাহলে এটার কালারটা আরও বেশি ডার্ক থাকতো। তো এই তো ডিজাইনটা এখন আমি 2D যে নজলটা হয়, রোজ নজলটা, ওইটা দিয়ে চারপাশে এরকম ফুল করে দিয়েছি। আর মাঝখানে যে আমি ডিজাইনটা করেছিলাম, ওইখানে আমি গোল্ডেন কালারের সুগার বল বসিয়ে দিব। আর এর আগে আমি কেকের মধ্যে লেখাটা দিয়ে দিচ্ছি। এখানে হ্যাপি বার্থডে কী নাম বসবে এটা উনি আমাকে বলে নাই, যার জন্য আমি শুধু হ্যাপি বার্থডে এটাই লিখে দিয়েছি, কারণ এটা আমি জানতাম যে এটা বার্থডে কেক। আর এটার মধ্যে কী লিখবো না লিখবো এসব কোনো কিছুই বলে নাই। আর উনি আমার রেগুলার কাস্টমার, ওনার সাথে আমার অন্যরকম একটা সম্পর্ক। তো ওনার কেকগুলো আমি বুঝে বুঝে করে ফেলি আর কি, কোনো প্রবলেম হয় না ওনার সাথে আমার। তো এই যে এখন গোল্ডেন বলগুলো বসানোর পরে কেকের যে লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়, একটু গর্জিয়াস, সিম্পল গর্জিয়াস যে একটা ভাব, ওইটা চলে আসে আর কি এই গোল্ডেন কালার বলগুলো দেওয়ার পরে। এই কেকের ফাইনাল লুকটা ছিল। আমার কাছে সিম্পলের মধ্যে এই কেকটা খুবই ভালো লেগেছে।
আর হচ্ছে আমরা হচ্ছে নেত্রকোনা থেকে কেক ডেলিভারি করি। যারা হচ্ছে নেত্রকোনার মধ্যে আছেন তারা চাইলে আমাদের পেজে কেক অর্ডার করতে পারেন। আর অবশ্যই 2-3 দিন আগে অর্ডারগুলো কনফার্ম করে দিবেন। সেই ক্ষেত্রে হচ্ছে যেহেতু হোমমেড কেক অর্ডার আসার পরে আমরা মেক করি, একটা কেক বানানোর জন্য অনেক ধরনের কাজ থাকে, প্রস্তুতি থাকে, ওইগুলো আমরা সুন্দরভাবে পারফেক্টভাবে করতে পারি যদি একটা কেক 2-3 দিন আগে অর্ডার করা হয়। আর আমরা যেদিন লাগবে এই দিন যদি সকালবেলা বলা হয় তাহলে বিকেলে বা সন্ধ্যার দিকেও দিতে পারি। তো থ্যাংক ইউ এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটা দেখার জন্য।